ল্যাপটপ 5 Core i5 এর 12 জেনারেশন 16GB RAM 512GB SSD 13.5 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। যেহেতু ল্যাপটপ 5 আসছে সেহেতু 6-7 ঘন্টাও পেতে পারেন। এটাও কিন্তু ল্যাপটপ 5 এর 12 জেনারেশন, তবে Core i7 এর 12 জেনারেশন 32GB RAM 1TB SSD 15 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে 2K রেজোলিউশনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এটাতে 5 থেকে 6 ঘন্টার মতো। এইটাও একদম টপ নচ কন্ডিশনে, যেহেতু ল্যাপটপ 5ই ভাই রিসেন্টলি আসছে আমাদের হাতে। সারফেসের হট কালেকশন চলে আসছে, ল্যাপটপ এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই ভাই। এটাও কিন্তু সারফেস ল্যাপটপ 4, ল্যাপটপ 5 এর ভিতরে বড় ডিসপ্লে আছে, 4 এর ভিতরে বড় ডিসপ্লে আছে। HP Victus 15, এটাতে প্রসেসর হিসেবে আছে Ryzen 5 এর 5000 সিরিজ H প্রসেসর, 16GB RAM 512GB SSD, Nvidia GeForce GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একদম ভরপুর কনফিগারেশন ভাই। তো MacBook Pro 2020 Core i7 16500 13.3 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 5 থেকে 6 ঘন্টার মতো। রেটিনা প্যানেল ডিসপ্লে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু টপ নচ কন্ডিশন আছে। অনেকে এয়ার আর প্রো পার্থক্য বুঝেন, আমি একটু বুঝিয়ে দিই ভাই। এয়ার হচ্ছে ভাইয়া লাইট ইউজের জন্য, এয়ার লাইট ওয়েট, লাইট ইউজের জন্য। প্রো হচ্ছে প্রফেশনাল ইউজের জন্য, প্রোটা একটু মোটা হয়, প্রোতে একটু ভারী কাজ করা যায়। আর এয়ারটা হচ্ছে ভাই লাইট ইউজের জন্য। ইভেন Gen 9 এর বডি ভাই, Gen 9 এর বডি আমাদের তো ফার্স্ট আসছে, এই দেখেন X1 কার্বন Gen 9 এর বডি। হ্যাঁ, কার্বনে কিন্তু বডিরও জেন হয় ভাই, মনে করেন কনফিগারেশন সেম, কিন্তু সব জায়গায় প্রাইস সেম নাও হইতে পারে বডির জেন অনুযায়ী। যারা চান বাইরে ট্রাভেল করতেছেন বা দেশ বিদেশ ট্রাভেল করেন, বিভিন্ন কোম্পানি এমডি আছেন, সিইও আছেন, আপনাদের জন্য কিন্তু এই জিনিসগুলো একদম জোস হতে পারে। আপনি চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন, ট্যাবের মতো করেও ব্যবহার করতে পারবেন। কেউ যদি এসে বলে যে ভাই আসিফ ভাইয়ের ভিডিও দেখে আসছে, আমাকে যদি স্ক্রিনশট দেখায় এই প্রোডাক্টটা আমি আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আপনার সম্মান রক্ষার। Core i5 এর 13 জেনারেশন 8GB RAM 512GB SSD 14 ইঞ্চ, এটাতে ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। ওপেন বক্স একটা প্রোডাক্ট ভাই, ওপেন বক্স প্রোডাক্ট। আর এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র, চামড়ার গাল ভাই, কথা বলতে কোনো অসুবিধা নেই, বাট কিছু বলার আগে ভেবে চিন্তে বলতে। অনেকে এটাও বলে যে ভাই শুধুমাত্র আমাদের কাছেই পাবেন, আমি কিন্তু এই কথা কখনোই বলি না। আমার কথা হচ্ছে ভাই, শুধু আমি যে মার্কেটে ভালো মানুষ, আমি যে ভালো প্রোডাক্টে বিজনেস করি এমন না, অনেকে করতেই পারে। আমাকে প্রাইসের কথা যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি সবচেয়ে বেটার প্রাইস দিচ্ছেন, আমি এটা বলি না যে আমি সবচেয়ে দিচ্ছি, আমি বলি ভাই মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস আমি অফার করতেছি। তো কথাবার্তা বলার সময় একটু ভেবে চিন্তে বলতে হবে ভাই, এগুলো জবাব দিতে হবে এক সময়। আসসালামু আলাইকুম আরমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো ভিক্টাসের কালেকশন দেখতে পাচ্ছি, ইউজ ল্যাপটপের প্রিমিয়াম কালেকশন, একদম লেটেস্ট ডিভাইস। মানে ম্যাকবুক, এটা কি সারফেস ল্যাপটপ 5 ভাই, ল্যাপটপ 5 চলে আসছে, ল্যাপটপ 5 চলে আসছে। এতদিন ল্যাপটপ 4 ছিল, ল্যাপটপ 5 চলে আসছে। এই প্রোডাক্টটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। অবশ্যই একদম প্রিমিয়াম কালেকশন, একদম ওপেন বক্স প্রোডাক্ট, ওপেন বক্স ল্যাপটপ, ডাইরেক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনার ভাই। ল্যাপটপ 5 এই প্রথমই আসছে আমাদের হাতে, মানে এর আগে ল্যাপটপ 5 কিন্তু দেখি নাই, এই ফার্স্ট টাইম এই প্রথমে হাতে পেলাম। আমি নিজেও খুব এক্সাইটেড। অবস্থাটা দেখেন ভাই, একদম ব্র্যান্ড নিউ, যেটা ব্র্যান্ড নিউ প্রাইস 2,60,000 টাকা, ওইটা দিব মাত্র ভাইয়া 92,000 টাকা। 92,000 মাত্র 92,000 টাকা। মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলেন ভাই? ডিসকাউন্ট এখন আপনি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে নেন, তারপর দোকানে আসেন। ওয়াও, এটা হচ্ছে ল্যাপটপ 5 একদম সারফেসের ভিতরে লেটেস্ট, একদম লেটেস্ট। এর বেশি আর বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। এটাই কিছুদিন আগে হাতে আসছে। এটা কনফিগারেশনটা একটু বলি, কনফিগারও কিন্তু খুবই টপ। এটা হচ্ছে ল্যাপটপ 5 Core i5 এর 12 জেনারেশন 16GB RAM 512GB SSD 13.5 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। যেহেতু ল্যাপটপ 5 আসছে সেহেতু 6-7 ঘন্টাও পেতে পারেন। আর প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 92,000 টাকা, মাত্র 92,000 টাকা। আচ্ছা, এটা কি কোয়ান্টিটি দিতে পারবেন ভাই? অবশ্যই ভাই কোয়ান্টিটি দিতে পারবো, তবে এইটার মতো বক্স কন্ডিশনে দিতে পারবো না। তো বক্স কন্ডিশন যে নিতে চান সে আগে আসতে হবে। যেমন আমার কাছে আরো একটা আসছে, এই দেখেন ল্যাপটপ 5, কিন্তু এইটাও ল্যাপটপ, হ্যাঁ, বড় ডিসপ্লের ভিতরে। অনেকে চাই যে একটু বড় ডিসপ্লের ভিতরে ভাই একটু ডিসপ্লেটা বড় হলে কাজ করতে সুবিধা হয়, গ্রাফিক্সের কাজ টাজ করে তাদের জন্য। এইটাও কিন্তু ল্যাপটপ 5 এর 12 জেনারেশন, তবে Core i7 এর 12 জেনারেশন 32GB RAM 1TB SSD 15 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, 2K রেজোলিউশনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এটাতে 5 থেকে 6 ঘন্টার মতো। এইটাও একদম টপ নচ কন্ডিশনে, যেহেতু ল্যাপটপ 5ই ভাই রিসেন্টলি আসছে আমাদের হাতে। এইটার প্রাইস থাকতেছে মাত্র 1,23,000 টাকা। 1,23,000 ব্র্যান্ড নিউ প্রাইস কত এটা? এটার ব্র্যান্ড নিউ প্রাইস 7 লাখ টাকার উপরে। হ্যাঁ, 3.5 লক্ষ টাকার উপরে, 3.5 লাখ টাকার উপরে, 3 লক্ষ টাকার উপরে আপনারা দিচ্ছেন মাত্র 1,23,000 টাকা। 1,23,000। তবে আমি এই দুইটা প্রোডাক্টকে একটা চ্যালেঞ্জ দিব, কেউ যদি এসে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা দেখে আসবে ফার্স্টে, এসে দেখে যদি আমাকে বলতে পারে কোন একটা লজিক দেখে যে ভাই এটা দেখতে আমার মনে হচ্ছে ইউজ প্রোডাক্ট, তাহলে আমি তাকে ভাই 5,000 টাকা পুরস্কার দেব নিজের পক্ষ থেকে। অবশ্যই লজিক্যাল ফ্যাক্ট থাকতে হবে। কেন? আপনাকে দেখে, আপনি ক্যামেরাটা সামনে নেন, দেখে কোন দিক থেকে মনে হচ্ছে প্রোডাক্ট ইউজ হয়েছে? না, কোন দিক থেকে একদমই নিউ কন্ডিশন। হ্যাঁ, এইটাই ল্যাপটপ 5 এর বৈশিষ্ট্য। চ্যানেলের ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট অবশ্যই। যদি কেউ বলে যে আসিফ ভাই ভিডিও দেখে আসছি, অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে ভাই, ইনশাআল্লাহ। অবশ্যই প্রতিটা ল্যাপটপ
ল্যাপটপে, হ্যাঁ প্রতিটা ল্যাপটপেই, ইভেন যেগুলো হচ্ছে ভাই হাই রেঞ্জের ল্যাপটপ আমাদের, এগুলোর সাথে তাকে ইনশাআল্লাহ কিছু একটা এক্সট্রা গিফট করা হবে ইনশাআল্লাহ, সারপ্রাইজ গিফট। তারপর কি দেখব? আর 5 ছাড়া কিন্তু আমাদের কাছে ল্যাপটপ 4 ও আছে। এই দেখেন সারফেস ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD 13.5 ইঞ্চ 2 করে ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এইটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 69.5K, 69500 টাকা, 69500 টাকা। এছাড়া সেম কনফিগারেশনে কেউ যদি ল্যাপটপ 3টা চায়, যাদের বাজেট একটু কম, ওইটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल। সারফেস ল্যাপটপ 3 দেখতে একদম সেমই হবে, ওইটা জাস্ট ফ্রেশ এটা থেকে একটু কম হবে, এটা 99% ফ্রেশ হবে, ওইটা 98% ফ্রেশ হবে ল্যাপটপ 3টা, বাট কনফিগারেশন সেম। Core i5 এর 10 জেনারেশন 8GB RAM 256GB SSD 13.3 ইঞ্চ 13.5 ইঞ্চ 2 করে ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। ওইটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 48500 টাকা, 48500 ল্যাপটপ 3টা। ল্যাপটপ 3 আর কেউ যদি ল্যাপটপ 3 এর ভিতর i7 নিতে চায়, সেটা আমাদের কাছে अवेलेबल i7 16256 দিয়ে, সেটার প্রাইস পড়বে মাত্র ভাইয়া 60000 টাকা। আর যদি কেউ চায় i7 16512, সেটার প্রাইস পড়বে ভাইয়া মাত্র 65000 টাকা, মাত্র 65000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সারফেসের হট কালেকশন চলে আসছে। ল্যাপটপ এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই ভাই। এটাও কিন্তু সারফেস ল্যাপটপ 4, ল্যাপটপ 5 এর ভিতর বড় ডিসপ্লে আছে, 4 এর ভিতর বড় ডিসপ্লে আছে। তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে রাইজেনের স্পেশাল এডিশনটা। কারণ অনেকে চায় একটু ভারী কাজ করার জন্য, ভাই আমি সারফেস চালাবো, ঠিক আছে ভাই, ব্র্যান্ড ভ্যালুর জন্য 2 করে ডিসপ্লে পাচ্ছি, 10 পয়েন্ট টাচ পাচ্ছি, আমি প্রোডাক্টটা টপ নচ কোয়ালিটি পাচ্ছি, র্যামের স্পিড বেশি পাচ্ছি, আমি সারফেসটা চালাবো, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা। কারণ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 1/2 GB। আমি ওভারঅল কনফিগারেশনটা বলি, সারফেস ল্যাপটপ 4 জি Ryzen 7 সিরিজ দেওয়া হয় না স্পেশাল এডিশন, বাট যদি সিরিজ আপনি কাউন্ট করেন, এটা হচ্ছে Ryzen 7 এর 4000 সিরিজ হবে, 8 কোর 16 থ্রেড 8MB ক্যাশ থাকবে। তো বেস স্পিড হচ্ছে আপনার 2.3 থেকে একদম শুরু করে 4.9 পর্যন্ত যাবে। ডিসপ্লে কিন্তু ভাই এটার 15 ইঞ্চ থাকতেছে, আর যেহেতু Ryzen সাথে আবার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও আছে, 16GB RAM 512GB SSD, এত কিছুর সাথে এই টপ নচ কন্ডিশনের এই প্রোডাক্টটার দাম মাত্র 83K, 83 মাত্র 83K, 83000 টাকা। Ryzen কত বললেন এটা? এইটা হচ্ছে Ryzen 7 8 কোর 16 থ্রেড 8 কোর। যেই ল্যাপটপের কোর যত বেশি, তার পাওয়ার তত বেশি। সহজ হিসাব, গুগল করে নেবেন 8 কোর। তারপর এছাড়া কেউ যদি চায় যে ম্যাক নেবে, আমাদের কাছে কিন্তু ম্যাকে अवेलेबल আছে। সারফেসের অপশন আছে, অনেকে কিন্তু ম্যাকের কালেকশন পছন্দ, অবশ্যই ম্যাকের কালেকশন পছন্দ করে। এটাও কিন্তু ম্যাকের ভিতরে একটা হাই রেজোলিউশনের কালেকশন। আচ্ছা, এইটা হচ্ছে ম্যাকবুক প্রো 2020 জাপানিজ ভেরিয়েন্ট, যেটা বিল্ড কোয়ালিটি খুবই বেটার। কিবোর্ডটা দেখেন, জাপানিজ ভেরিয়েন্ট। তো ম্যাকবুক প্রো 2020 Core i7 16500 13.3 ইঞ্চ 2 করে ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 5 থেকে 6 ঘন্টার মতো, রেটিনা প্যানেল ডিসপ্লে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু টপ নচ কন্ডিশন আছে। দেন অলসো আমি 100% ফ্রেশ না বলবো, এটা 99% ফ্রেশ। আর এইটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 83000, 83000 অনলি 83। কেউ যদি চায় যে তার বাজেটটা একটু কম, সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019, ম্যাকবুক এয়ার 2009টা একদম স্লিম ভাই, এয়ার মানে স্লিম, বাতাসের সাথে উড়বে, বাতাসের সাথে। হ্যাঁ, অনেকে এয়ার আর প্রো পার্থক্য বুঝেন, আমি একটু বুঝিয়ে দিই ভাই। এয়ার হচ্ছে ভাইয়া লাইট ইউজের জন্য, এয়ার লাইট ওয়েট, লাইট ইউজের জন্য। প্রো হচ্ছে প্রফেশনাল ইউজের জন্য, প্রোটা একটু মোটা হয়, প্রোতে একটু ভারী কাজ করা যায়। আর এয়ারটা হচ্ছে ভাই লাইট ইউজের জন্য। তবে লাইট ইউজ বলতে, যেহেতু ম্যাকের প্রোডাক্ট, আপনি অনেক ভারী কাজও করতে পারবেন। আচ্ছা, এটা কনফিগারেশনটা একটু বলি। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 Core i5 16GB RAM 256GB SSD 13.3 ইঞ্চ 2 করে ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 63000 টাকা, মাত্র 63000 টাকা, একদম টপ নচ কন্ডিশন। আচ্ছা ভাই, ভাইয়াদের মতো যারা দেখে শুনে নিতে চাইবে, ঠিক আছে, তারা কিভাবে আসতে পারবে শপে? আচ্ছা, আমাদের শপে আসার ঠিকানাটা কিন্তু খুবই সহজ। ফার্স্টে মিরপুর 10-এ চলে আসবেন। মিরপুর 10-এর গোল চত্বরে আসার সাথে সাথেই দেখবেন মেট্রো স্টেশন শেষ হয়েছে দুইটা জায়গায়, একটা হচ্ছে ফায়ার সার্ভিস, একটা ফায়ার সার্ভিসের অপোজিটে। ফায়ার সার্ভিসের অপোজিটে যেটা শেষ হয়েছে, ওইটার সাথে একটা গোল কাচের ডিজাইন করা মার্কেট আছে, যেটার নাম FS স্কয়ার। ওই মার্কেটে লিফটের 7-এ আসলে আপনারা পেয়ে যাবেন ল্যাপ স্টোর, লিফটের 7-এ। ওকে, তো ম্যাকবুকের পাশাপাশি কিন্তু আরো কালেকশন আছে। অবশ্যই ভাই, ম্যাকের আরো অনেক কালেকশন আছে। আমি একটু বলি, ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, আরো অনেকগুলো প্রোডাক্ট আছে ফ্ল্যাগশিপ, এগুলো দেখাবো। ম্যাক যদি আপনি চান যে ভাই আপনার বাজেটটা 45000, সেই ম্যাক আমরা আপনাকে দিতে পারবো 2017 এর। আবার 35000 এর ম্যাকও দিতে পারবেন। 35000 ম্যাক দিতে, তবে সেগুলো দিব না, কারণ ওইগুলো দিতে কাজ করতে ক্লায়েন্টের প্রবলেম হবে। মিনিমাম যদি ম্যাক নিতে চান, বাজেটটা 45 এর উপরে করে আসবেন। আচ্ছা, আমি কিছু ফ্ল্যাগশিপ এনবির প্রোডাক্ট দেখাই। HP NB টাচ 360, NV13 জি, NV13 টাচ 360 Core i5 এর 12 জেনারেশন, 8GB RAM 512GB SSD 13.3 ইঞ্চ 2 করে ডিসপ্লে না, 2 করে ডিসপ্লে না, বাট দেখতে মনে হবে 2 এর মতো, কারণ এনভি ডিসপ্লেগুলো ভাই এতটা গ্লোসি করা হয়, আর প্রোডাক্টগুলো একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট দেখেন, আর খুবই হ্যান্ডি।
যারা চান বাইরে ট্রাভেল করতেছেন বা দেশ বিদেশ ট্রাভেল করেন, বিভিন্ন কোম্পানি এমডি আছেন, সিইও আছেন, আপনাদের জন্য কিন্তু এই জিনিসগুলো একদম জোস হতে পারে। আপনি চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন, ট্যাবের মতো করেও ব্যবহার করতে পারবেন। আর ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর তো থাকতেছেই। আর এত কিছু সহ এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাই মাত্র 73,000, মাত্র 73,000 টাকা। হ্যাঁ, জি। আসলে আপনার মুখ কালো হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারছি। কেউ যদি এসে বলে যে ভাই আসিফ ভাইয়ের ভিডিও দেখে আসছে, আমাকে যদি স্ক্রিনশট দেখায়, এই প্রোডাক্টে আমি আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আপনার সম্মান রক্ষার্থে ইনশাআল্লাহ। ওকে, তারপর প্রিমিয়াম আরেকটা কালেকশন, প্রিমিয়াম আরো একটা 13 জেন আমাদের হাতে সর্বোচ্চ এখন পর্যন্ত যেই জেনটা আসছে বাংলাদেশে, বাইরে থেকে প্রোডাক্টগুলো আসার ভিতরে 13 জেন ভাই, 13 জেন। এইটা হচ্ছে HP Envy 15X360, এটা হচ্ছে Core i7 এর 13 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, একদম লেটেস্ট 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে। এটা ফুল এইচডি বাট দেখতে টুকের মতো মনে হবে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর এই প্রোডাক্টটার প্রাইস থাকতেছে ভাই মাত্র 1,20,000 টাকা। আগে ছিল, আচ্ছা এখন সারপ্রাইজ। বলেন কি করলে খুশি হবেন আপনি? কত ডিসকাউন্ট দিবেন? আপনি বলেন কি করলে খুশি হবেন? 7,000 না 10,000? এটা 5,000 টাকা ডিসকাউন্ট করে দিবে, 1,15,000 টাকা দিয়ে 1,15,000 টাকা। 1,15,000 মানে 5,000 টাকা ডিসকাউন্ট আগের ভিডিও থেকে। অবশ্যই আগের ভিডিও থেকে 5,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এছাড়া একটা জিনিস হচ্ছে ভাই, অনেকে গেমিং করতে চায়, সবার কিন্তু পারপাস সেম না। তো গেমিং এর জন্য কিন্তু আলাদা কিছু ল্যাপটপ পাওয়া যায়। এইটা হচ্ছে HP Victus, যেটা গেমিং এর জন্য খুবই পপুলার, খুবই পপুলার, একদম টপ নচ কন্ডিশনের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে HP Victus 15, এটাতে প্রসেসর হিসেবে আছে Ryzen 5 এর 5000 সিরিজ H প্রসেসর, 16GB RAM, 512GB SSD, Nvidia GeForce GTX 1650, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একদম ভরপুর কনফিগারেশন ভাই, একদম ভরপুর গেমিং করবেন, ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, যা ইচ্ছা তা খেলেন ভাই, একদম ইচ্ছা মতো খেলতে পারবেন। আর প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন ভাই কতটা ফ্রেশ, ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো লাগতেছে। আর লোগোটাও দেখেন ভাই, ভিক্টাসের লোগোটাই জোস, একদম ভিক্টাসের লোগোটা জোস। আর কুলিং সিস্টেম কিন্তু ভাই অনেক হেভি একটা কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। ফ্যান কয়টা আমার খুলে দেখতে হবে, আমি খুলে দেখিনি তো মিথ্যা বলে লাভ নাই। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকা, একদমই নতুন কন্ডিশনে। অবশ্যই ভাই। আর এছাড়া কেউ যদি আসে, আসিফ ভাইয়ের কথা যদি বলে, ইনশাআল্লাহ 1000 টাকা ডিসকাউন্ট করব। আচ্ছা ভিউয়ার্স, অবশ্যই নিনজা টেকনিক ভিডিও দেখে এসে কিন্তু ভাইকে বলতে হবে, তাহলে কিন্তু ডিসকাউন্ট করে দিবে না। এছাড়া অনেকে চায় যে ভাই আমি আরো প্রিমিয়াম, হ্যাঁ এই প্রোডাক্টগুলো কাদের জন্য একটু বলি ভাই। অনেকে আছে বাইরের কোম্পানি, দেশে বসে বাইরের কোম্পানির জন্য কাজ করে, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, 3D 2D ডিজাইন করে, তাদের জন্য এই জিনিসগুলো। কেন এটার আমি বলি, এটা হচ্ছে ডেল প্রেসিশন কিন্তু ভাই ডেলের ওয়ার্কস্টেশন সিরিজ ফুললি মেটাল বডি হয়। ডেল প্রেসিশন 5560, Core i7 11 জেনারেশন, Core i7 11 জেনারেশন, বাট H প্রসেসর, 16GB RAM, এক্সট্রিমলি সরি 32GB RAM, 32GB RAM, 512GB SSD। এটা 4K রেজোলিউশন ডিসপ্লে থাকতেছে। ডিসপ্লের ইঞ্চটা হচ্ছে ভাইয়া 15 ইঞ্চ। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার মতো, একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট। বেজেলটা দেখছেন? অবশ্যই একদম ন্যানো বেজেল আর 4K ডিসপ্লে। আমি অন করি, আপনি ডিসপ্লেটা দেখলেই ভাই চোখটা জুড়িয়ে যাবে। আর এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, যেহেতু ওয়ার্কস্টেশন সিরিজ। এটা হচ্ছে Nvidia GeForce G1200 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে। আর এই প্রোডাক্টটা প্রাইস থাকতেছে এত কিছু সহ 32GB RAM, 512 SSD, i7 11 জেনারেশনের H প্রসেসর, 4K ডিসপ্লে, 15 ইঞ্চ ডিসপ্লে। এটার প্রাইসটা মাত্র কত? মাত্র ভাই 1,35,000 টাকা, মাত্র 1,35,000 টাকা। যেটা আপনি ব্র্যান্ড নিউ যদি পারচেজ করতে যান, বাইরে থেকে পারচেজ করে আনতে গেলে 4 লাখ টাকার উপরে যাবে, 4 লাখ টাকার উপরে যাবে চোখ বন্ধ করে। এরপর প্লেন ভাড়া বা অন্যান্য জিনিস এগুলো তো আলাদা হিসাবে। এইটা দিয়ে ডিজাইন করলেও সুবিধা হবে। অবশ্যই ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি কাউন্ট করে নিই ভাই, তো আমি মিথ্যা কথা বলতে একটু কম পছন্দ করি, বলি না যে তা না, বলি অবশ্যই, বাট কম পছন্দ করি। ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন ভাই, এইটার ডিসপ্লে নিডস বেশি। নিডস কোন কাজে আছে? ডিসপ্লের পিক ব্রাইটনেসটা বেশি থাকে। sRGB 100%, sRGB 100% হলে কি হয়, আপনি যদি ডিজাইন করেন, এই ডিজাইনটা আপনি লাল কালার করছেন, এটা সব জায়গায় লাল কালারই দেখা যাবে। আপনি কমলা কালার করছেন, কমলাই দেখা যাবে, মানে কালার কারেকশনটা অ্যাকুরেট আসবে, রিয়েলিস্টিক কালার আসবে। ওই জন্য sRGBটা বেশি প্রয়োজন হয়। এটাতে sRGBটা 100% আছে, তো আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে আমি ডিজাইন করতেছি একটা দেখা যাবে আরেকটা। আর আমাদের এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলোতে দেখালাম আমি আরেকটা জিনিস ভাই, জোস একটা প্রোডাক্ট, যেটা গতকালকে দেখে আমার মন খুবই খুশি হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভাই X1 কার্বন। অবশ্যই আমি দেখার পর ভাই আমি পুরাই অস্থির হয়ে গেছি ফার্স্টে। এত স্লিম, ইভো সার্টিফাইড, এত স্লিম ভাই, ইভো সার্টিফাইড। ইভেন Gen 9 এর বডি ভাই, Gen 9 এর বডি আমাদের তো ফার্স্ট আসছে। এই দেখেন X1 কার্বন Gen 9 এর বডি। হ্যাঁ, কার্বনে কিন্তু বডিরও জেন হয় ভাই। মনে করেন কনফিগারেশন সেম, কিন্তু সব জায়গায় প্রাইস সেম নাও হইতে পারে বডির জেন অনুযায়ী। কারণ বডির জেনটা যত বেশি আপডেট হবে, প্রাইসটা তত বাড়বে, প্রোডাক্টটা তত লেটেস্ট হবে, কারণ তত লেটেস্ট প্রোডাক্টটাকে মেড করছে। এটা কনফিগারেশনটা একটু বলি, শুনলে আপনিও চমকে যাবেন। Core i5 এর 11 জেনারেশন, 16GB RAM, 512GB SSD,
এটাতে 14 ইঞ্চের ডিসপ্লে থাকতেছে, ফুল এইচডি, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার মতো, একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট। কতটা স্লিম দেখেন ভাই, একদম আলট্রা স্লিম। আর কতটা লাইট ওয়েট, একটা আপনি নিজে হাতে নিয়ে দেখেন, মনে হবে না আপনার কাছে ল্যাপটপ আছে, ব্যাগে নিয়ে ক্যারি করলে আপনার কাছে মনে হবে না, একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট, টপ নচ পারফরম্যান্স পাবেন। আর এটার প্রাইসটা থাকছে মাত্র ভাই 71000 টাকা, মাত্র 71000 টাকা। আপনার কথা যদি কেউ এসে বলে আমি ফ্ল্যাট 70 করে দিব, ইনশাআল্লাহ ফ্ল্যাট 70 করে দিব। আর এই প্রোডাক্টটাকে কিন্তু মার্কেটে ভাই 80 এর উপরও সেল হচ্ছে। জেন 9 এর বডি, জেন 9 এর বডি সবার কাছে নাই, জেন 8 এর বডি আছে, 80 এর উপর চলতেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা কেউ যদি চান তার বাজেটটা আরেকটু কম, সে কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারে। এটা হচ্ছে কম বাজেটের। জি জি জি, এটা হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর এই প্রোডাক্টটা ভাই একদম টপ নচ কন্ডিশন আমি বলবো না, কারণ এইটা যেমন কন্ডিশন টপ নচ, এটা কন্ডিশন তেমন একটা টপ নচ না। আর এটা কিন্তু 7 জেনের বডি, এই পার্থক্যটা এটা বলছেন, 7 জেন, তারপর 8 জেন, তারপর 9 জেন, এটা কিন্তু বডিটাও লেটেস্ট। আর এইটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 61K। আগের ভিডিওতে প্রাইস ছিল 63, 2000 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম। তাহলে তো এটাই নেওয়া ভালো, 10,000 টাকা। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই নেওয়া ভালো। ইভেন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর, জেন 9 এর বডি থাকতেছে ভাই, আর কি লাগে, একদম জোস প্রোডাক্ট। আচ্ছা এছাড়া অনেকে চায় যে ভাই আমি প্যাভিলিয়নের ভিতর নিব, তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে। এটাও কিন্তু হাইয়েস্ট জেনারেশন, এটা হচ্ছে HP Pavilion 14X360, মানে টাচ 360, টাচ প্লাস 360, অবশ্যই ফুল এইচডি ডিসপ্লে, বাট দেখতে মনে হবে টুকের মতো, প্যানেলটা এতটা গ্লোসি করছে। আর ভাইয়া এটা কনফিগারেশনটা Core i5 এর 13 জেনারেশন, Core i5 এর 13 জেনারেশন, 8GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ, এটাতে ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। ওপেন বক্স একটা প্রোডাক্ট ভাই, ওপেন বক্স প্রোডাক্ট। আর এটা প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 72000 টাকা, মাত্র 72000 টাকা। এরপর কেউ যদি চায় যে ভাই আমি প্যাভিলিয়ন নেব, একটু বড় ডিসপ্লের ভিতরে নেব, তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে 15, এটা হচ্ছে হ্যাঁ 15.6 ইঞ্চ HP Pavilion 15, এটা Core i5 এর 12 জেনারেশন, 8GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ এইচডি ডিসপ্লে, বাট এটাও টুকের মতো একটা ফিল পাবে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 5 থেকে 6 ঘন্টার মতো। যারা ডিজাইনের কাজ করতে চায়, এডিটিং করতে চায়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা একটা সুইটেবল অপশন হতে পারে সব ধরনের কাজের জন্য। বড় ডিসপ্লে, এইটার প্রাইসটা পড়তেছে ভাই মাত্র 75, মাত্র 75। আচ্ছা এখানে তো মূলত প্রিমিয়াম কালেকশন বেশি, তাই না? আমাদের এখানে তো আপনারা দেখতেছেন ভাই প্রিমিয়াম কালেকশন বেশি। আপনাকে আমি একটা কথা বলি ভাই, X1 Carbon i5 এর 11 আপনাকে কে দিবে, তাও বডি জেন 9। হ্যাঁ আপনি বুঝেন আমরা কতটা টাফলি প্রোডাক্টগুলো কালেকশন করি। দেন সারফেস ল্যাপটপ 5 বক্স সহ নিয়ে আসছি, ল্যাপটপ 5, হ্যাঁ ল্যাপটপ 5 এর বক্স সহ। দেন ল্যাপটপ 5 32 ওয়ান টিবি বড় ডিসপ্লের ভিতর, আপনি ল্যাপটপ 5 সবার কাছে পাবেনই না। তারপরে বড় ডিসপ্লে 32GB RAM 1TB SSD একদম বক্স সহ নিয়ে আসছি ভাই, অবভিয়াসলি। আচ্ছা এরপর যদি চাই যে ভাই আমি এলিট বুকের ভিতরে G9 টা নিব, সেটা আমাদের কাছে अवेलेबल। আমি বলি আমাদের কাছে কিন্তু G3 থেকে শুরু করে G9 G10 সবসময় अवेलेबल থাকে, মাঝে মধ্যে স্টক আউট হয়ে যায়, ওইটা একটা স্পেশাল ম্যাটার, বাট अवेलेबल থাকে। আচ্ছা এইটা হচ্ছে HP EliteBook 640 G9 Core i5 এর 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাই মাত্র 65000 টাকা, 65000 টাকা, মাত্র 65000 টাকা। আচ্ছা ভিউয়ার্স কিন্তু অনেকেই বলবে যে ভাই কম বাজেটের ল্যাপটপ নাই, অবশ্যই আমি একটু তাহলে তাদের এই জিনিসটা দূর করে দিই। এইটা কাদের জন্য আমি একটু বলি, অনেকে গ্রামে থাকে অথবা স্টুডেন্ট থাকে, সে নিজে কিছু একটা করতেছে, তার ভিতরে সুপ্ত একটা আশা আছে, বাজেট তার কম, তার জন্য এই জিনিসটা। আমরা ল্যাপটপটা শুধু বিজনেসের দিকে খেয়াল করি না, আমরা চিন্তা করি মানুষের কিভাবে গতিশীল হবে, কিভাবে সে গ্রোথ পাবে। এই ল্যাপটপগুলো রাখার একটা কারণ আছে, এটা হচ্ছে সম্পর্ক বিল্ড আপ করা। কারণ একজন কাস্টমার নিবে, সে কম দামে একটা ল্যাপটপ নিয়ে ভালো ফিডব্যাক পাবে, এরপর সে আরো কিছু ক্লায়েন্ট দিবে, তাদেরকে আমরা প্রফিট করবো। আচ্ছা এইটা কনফিগারেশনটা একটু বলি। এটা হচ্ছে Dell Latitude 3190 Pentium 4 কোর এর 9 জেন প্রসেসর, 4GB RAM, 128GB SSD, 11.6 ইঞ্চ এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো, 6 ঘন্টাও পায় অনেকে 8 ঘন্টাও পায়। এইটার আর এটার প্রাইসটা থাকতেছে ভাই ডিসকাউন্ট প্রাইসে মাত্র 13500 টাকা, 13500 টাকা। এইটা দিয়ে কিন্তু আবার সব কাজ করতে পারবে না। অনেকেই মার্কেটে ভুয়া একটা তথ্য ছড়া যে ভাই এটা দিয়ে সব কাজ করা যাবে। এইটা দিয়ে যদি সব কাজ করা যেত তাহলে এতগুলো ল্যাপটপে জন্ম হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এত কনফিগারেশন দরকার ছিল না। এইটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। এখন আপনার প্রশ্ন থাকতে পারবে কি করবেন, কেয়ারফুলি শুনুন। এটা দিয়ে ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোডিং, ডাটা এন্ট্রি, ড্রপ শিপিং, আপনি অনলাইন বিজনেস করেন, অনলাইন ক্লাস করেন, জুম মিটিং করেন, এছাড়া আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ করেন, এই ধরনের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাকে হিউজ অপশন দেওয়া হচ্ছে অনেক কিছুর। জাস্ট হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না, বাদ বাকি কিন্তু কোনো বাধা নেই। আর যাদের বাজেট এটা থেকে একটু বেশি চাচ্ছেন টাচ 360 ভিতরে কোনো ল্যাপটপ, তাদের জন্য কিন্তু এইটাই সেম কনফিগার। এইটাতে র্যামটা 4GB জায়গায় 8GB, আর এটা ফুল এইচডি ডিসপ্লে হলো, কিন্তু এইটার প্যানেলটাও টুকের মতো একটা ফিল দিবে, এটা একটা এক্সট্রা পয়েন্ট। আর টাচ 360 2 in 1 ট্যাবের মতো করে ইউজ করতে পারবে। এইটার প্রাইসটা থাকতেছে মাত্র 18500 টাকা, 18500 টাকা। আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু ভাই 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে। অবভিয়াসলি। ওকে ভাইয়া, তারপরে আমরা চলে যাব হচ্ছে জেটবুকের কালেকশন। জেটবুক আচ্ছা অনেকের একটু মিড বাজেট থাকে, ল্যাপটপ স্টোরে কিন্তু সব ধরনের বাজেটের ল্যাপটপ পাওয়া যায়, পছন্দের অনেকের। অবশ্যই এটা কিন্তু এটা ভাই সেই রকম পাওয়ারফুল, যারা বুঝে ল্যাপটপ যারা চিনে তারা কিন্তু এইটাই নেই। এই জেটবুকটা আপনি নিজেও এটা জানেন, কারণ ভাই এই ল্যাপটপটা এমন একটা ল্যাপটপ যে আপনি টানা 7 দিনও যদি চার্জে লাগিয়ে চালান কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অনেকেই বলে 30 দিন, ভাই 30 দিন তো অনেকে বলতে থাকে, বাট
আমি এতটা লম্বা বলতেছি না, আমি আমার যেটা বলা সেটা চামড়ার গাল ভাই, কথা বলতে কোনো অসুবিধা নেই, বাট কিছু বলার আগে ভেবে চিন্তে বলতে হবে। অনেকে এটাও বলে যে ভাই শুধুমাত্র আমাদের কাছেই পাবেন, আমি কিন্তু এই কথা কখনোই বলি না। আমার কথা হচ্ছে ভাই শুধু আমি যে মার্কেটে ভালো মানুষ, আমি যে ভালো প্রোডাক্টে বিজনেস করি এমন না, অনেকে করতেই পারে। আমাকে প্রাইসের কথা যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি সবচেয়ে বেটার প্রাইস দিচ্ছেন, আমি এটা বলি না যে আমি সবচেয়ে দিচ্ছি, আমি বলি ভাই মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস আমি অফার করতেছি। তো কথাবার্তা বলার সময় একটু ভেবে চিন্তে বলতে হবে ভাই, এগুলো জবাব দিতে হবে এক সময়। আচ্ছা, এইটা হচ্ছে HP ZBook 14U G6 Core i5 এর 8 জেনারেশন প্রোডাক্টটা দেখেন। 8 জেন প্রোডাক্ট আমাদের কাছে কতটা ফ্রেশ ভাই, প্রোডাক্টের অবস্থাটা দেখেন, জাস্ট কন্ডিশনটা দেখেন কতটা টপ নচ কন্ডিশন। এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন 16GB RAM 256GB SSD 14 ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে, টাচ ডিসপ্লে কিন্তু এটাতে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। ZBook একদম টপ নচ কন্ডিশন আছে। ইউজ প্রোডাক্ট অনেকে বলে 100% ফ্রেশ। 8 জেন প্রোডাক্ট 2019 এর প্রোডাক্ট 20 এর প্রোডাক্ট কখনোই 100% ফ্রেশ হবে না, এটা 95 to 97% ফ্রেশ। এই পিছনে দেখেন হালকা স্ক্র্যাচ আছে যেগুলো ভিডিওতে আসে না, তবে টপ পার্টে আমরা কোনো স্ক্র্যাচ রাখি না, সাইডে হালকা থাকতে পারে। 8 জেন প্রোডাক্ট যখন নেবেন, বাজেট যখন কম থাকবে, এটা মেনে নিতে হবে। আদারওয়াইজ কালার করা প্রোডাক্ট নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে আমাদের কাছে পাবেন না। কালার করা, হ্যাঁ অবশ্যই কালার করা নিতে হবে, তাহলে সেটা চকচক করবে। গোপন রহস্য ফাঁস করে দিলেন। তেমন কোনো গোপন রহস্য সবাই জানে ভাই, এখন যার যেটা ভালো লাগে। অনেক সময় ক্লায়েন্ট এসে আবার এটাও বলে যে ভাই ওই দোকানে দেখছি এত টাকায়, ভাই আমি তো ওই দোকানে এত টাকায় দিচ্ছি বলে আমি এত টাকায় দিব, বিজনেস আমি করতেছি না, আমি কোয়ালিটিতে বিজনেস করি। আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন, এরপর আপনি প্রাইস দিবেন। আচ্ছা, প্রাইস কত দিচ্ছেন এটা? এটা প্রাইস দিতেছে ভাই, আগে ছিল 38,500 টাকা, এখন 1,000 টাকা কমছে। প্রোডাক্টের প্রাইস যখন দুবাইতে কমে আমরা কমাতে পারি, এটা মাত্র 37,500 টাকা। 37,500 টাকা। এটা হচ্ছে 16GB RAM 256GB আছে, 16,256 i5 8 জেনারেশন। আচ্ছা, আর কেউ যদি চায় যে এলিট বুক নিবে, যার বাজেটটা একটু কম, বাজেট যদি বেশি থাকে ডেফিনেটলি ZBook নেবেন। ZBook নেবেন, কারণ এলিট বুক হচ্ছে বিজনেস ক্লাস সিরিজ, এটা হচ্ছে মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজ। ওয়ার্কস্টেশন সিরিজ মানে আপনি 24 ঘন্টা কাজ করুন, কোনো প্রবলেম নেই, সার্ভার পিসি বলে অবশ্যই। আর এইটা হচ্ছে HP এলিট বুক 840 G6 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB মানে জাতীয় ল্যাপটপ। এইটা প্রাইসটা কিন্তু ভাই i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 14 ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4। হ্যাঁ, এইটার প্রাইসটা থাকতেছে মাত্র 30,500 টাকা। 30,500 টাকা এই গ্রেডের প্রোডাক্ট। আপনাকে একটা জিনিস বলি ভাই, আপনার কাছে অনেক সময় প্রোডাক্ট অনেকগুলোর প্রাইস বেশিও মনে হতে পারে, কমও মনে হতে পারে, বাট আমরা একটা জাস্টিফাইড প্রাইস রাখি। আচ্ছা, এই গ্রেডের প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট নিতে হলে ভালো প্রাইসটা দিতে হবে। আমি বলবো কি, তবে আসবেন শপে এসে দেখে ওই যে ভাইয়াদের মতো এসে তারপরে ভাইকে রিকোয়েস্ট করবেন, কমাই দিবেন ইনশাআল্লাহ, যদি পারা যায়। ইনশাআল্লাহ যদি পারা যায় ভাই। আচ্ছা, তারপর তবে সব সময় বেশি কমাতে পারবো না। ভিডিও দেখেন, ভিডিওতে তো এতগুলো প্রোডাক্ট আছে, সবগুলো দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেন অলসো আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই। অনেকে চাই থিংকবুকের ভিতরে ভাই আমি Lenovo পছন্দ করি। না, মেটাল বডি না, দেখতে মেটাল বডি মনে হচ্ছে, বুঝছেন ভাই, আপনি ধোকা খেয়ে গেছেন। দেখতে মেটাল মনে হচ্ছে, কারণ মেটাল বডি বাট সিলভার কালার করছে। আচ্ছা, দেখতে সুন্দর, বাট মেটাল বডি না। এটা হচ্ছে Lenovo ThinkBook 15 G4 Core i5 এর 12 জেনারেশন 8GB RAM 256GB SSD 15 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। আর এইটার প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 63K। 63K 63,000 টাকা অনলি। 12 জেনারেল ল্যাপটপ, 12 জেনারেল ল্যাপটপ ভাই, 12 জেনারেল ল্যাপটপ। এছাড়াও ভাই অনেকে যদি চায় যে এই দেখেন বড় ডিসপ্লের ভিতর যদি চাই 850 G7 তাও আমাদের কাছে আছে। কেউ যদি চায় যে বড় ডিসপ্লের ভিতর ZBook লাগতেছে ভাই, হ্যাঁ ZBook G7 G8 i7 দিয়ে তাও আমাদের কাছে আছে। আচ্ছা, প্রোডাক্ট ভাই এইচপির ভিতরে আমি বলি অনেকে চাহিদা বেশি থাকে, আপনার যেই ধরনের প্রোডাক্ট লাগুক না কেন ল্যাপটপটা একটা নক দিবেন যে প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা, দেন ওই প্রোডাক্টটা ভিডিওতে দেখাবো, কলে দেখাবো, সব এসে দেখবেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ এই যে এই ল্যাপটপগুলো নেয় মানে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ 5, এটা হ্যাঁ ল্যাপটপ 5 সারফেসের ল্যাপটপ 5। আচ্ছা, এইগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছে? প্রত্যেকটা প্রোডাক্টই 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। তবে এই প্রোডাক্টের সাথে যদি কেউ চায় যে ভাই আমাকে 1 বছর দেন, আমি দিব, তবে সেই 1 বছরের যদি চায় আমি দিব, সেই ক্ষেত্রে আপনি আমাকে 10,000 টাকা বেশি দিবেন। 10,000 টাকা, কারণ আমার প্রোডাক্ট নিয়ে আমার ফুল কনফিডেন্স। ল্যাপটপ 5 এটা আনাই হয়েছে দেখে কেউ যদি চায় আমি দিব, 10,000 টাকা বাড়তি হবে। আর যদি কেউ সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায়, কিভাবে আসবে? এটা কাস্টমারের খুশি। কিভাবে আসবে হচ্ছে ফার্স্টে মিরপুর 10 এর গোল চত্বরে চলে আসবে। মিরপুর 10 এর গোল চত্বরে আসার পরে মেট্রো সিটির সাথেই দেখবে যে একটা কাচের ডিজাইন করা মার্কেট, গোল মার্কেট, ব্লু কালার কাচ, ওইটার ভিতরে ঢুকবে, যেটা নাম FS স্কোয়ার। ওটা লিফটে 7 আসবে, 3 অথবা 4 নম্বর লিফট দিয়ে উঠবে। লিফটে 7 এসে সামনের দিকে তাকালে একদম বিস্তৃত তৃণভূমি জোড়া, একদম 3টা সব মিলে একটা দোকান, ওইটা হচ্ছে ল্যাপ স্টোর। আচ্ছা, যদি কেউ চায় যে ঢাকার বাইরে থেকে পারচেজ করতে, কিভাবে নিতে পারবে? আচ্ছা, সিস্টেমটা হচ্ছে ফার্স্টে উনি ভিডিও কল দিবে। অনেকে প্রতারণার শিকার হয়, তো ভিডিও কল দিয়ে আগে আমাদেরকে দেখে নিবে, সবটা দেখবে। ভিডিও কল দিয়ে প্রথম কাজ হচ্ছে ভাই দোকানের লোগোটা দেখেন, প্রোডাক্টটা দেখাবো, দোকানের লোগোটাও দেখাবো আমরা, যে আপনি একটু ভিডিওতে দেখা দেন। দেন দেখানোর পর প্রোডাক্টটা দেখাবো, প্রোডাক্টটা দেখে যদি তার ঠিক আছে, এভরিথিং ভালো মনে হয়, তারপর সে জাস্ট 1020 টাকা বুকিং মানি সেন্ড করবে। 1020 টাকা বুকিং মানি সেন্ড করার পর তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার অনুযায়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে যেই জেলায় থাকে ওই জেলা সদর প্রোডাক্টটা যাবে। এরপর ওইখান থেকে ভাই দেখে খুলে চেক করে চালিয়ে বাকি প্রোডাক্টটা পে করবে। আমরা জাস্ট 1020 টাকা নিব, এইটা মাস্ট। যে এই জিনিসটা দিবে না, এত কিছু বলার পরও তার অর্ডার করার দরকার নেই। ফার্স্টে ভিডিও কল দিবেন, শোরুমের আগে লোগো দেখবেন,
আমাদেরকেও দেখবেন বাদ দেন, বাট মেইন শোরুমের লোগো এরপরে প্রোডাক্ট। আচ্ছা ইনশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা অর্ডার করতে সরাসরি ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে পারবেন। আর এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ভিতরে কিন্তু সবকিছুই আছে। হ্যাঁ সবকিছু আছে, এটা ব্র্যান্ড নিউ বললেই হচ্ছে, এভরিথিং চার্জার এভরিথিং ভিতর আছে, এই যে খুলি নেই সবকিছু একদমই ভিতর আছে, সবকিছু ভিতরে ভাই, সবকিছু ভিতরে। তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।